অনেকের বক্তব্য হচ্ছে রুদ্রনীল ঘোষ অপরচুনিস্ট, গোদা বাংলায় ধান্দাবাজ। যখন সিপিএম ক্ষমতায় ছিল তখন সিপিএম করেছে, যখন মাননীয় মুখ্যমন্ত্রী তাকে কিছু দাক্ষিণ্য দিলেন লাফিয়ে সেগুলো নিতে চলে গেছে। তারপর যখন হালে পানি পাচ্ছে না তখন ক্ষমতার পালাবদল ঘটবে ভেবে বিরোধী দলটায় গেছে। তিনটে আলাদা আলাদা ইডিওলজিতে সত্যি সত্যি এইভাবে মাইগ্রেট করা যায়? যারা মরিচ ঝাঁপি ঘটিয়েছে আমাদের কারণ বলেনি, যারা সাঁইবাড়ি ঘটিয়ে ছেলেকে মেরে সেই রক্ত মেখে মাকে ভাত খাইয়েছে সেই ইতিহাস আমাদের জানতে দেয়নি, যারা গ্রেট ক্যালকাটা কিলিংয়ে 1946-এ সুরাবর্দী মুসলিম লীগ অবিভক্ত বাংলাকে পূর্ব পাকিস্তান বানাতে হবে বলে যে জ্যোতি বসু সুরাবর্দীর মঞ্চে বসেছিল, সেই সভা থেকেই হাজার হাজার হিন্দুকে যে হত্যা করা হয়েছিল, জ্যোতি বসুকে যত্ন করে মুসলিম লীগের কড়া সাপোর্টার কমিউনিস্ট যারা ছিলেন তাদেরকে যত্ন করে পার্টি অফিসে পৌঁছে দিয়েছিল মুসলিম লীগ। এই ইতিহাস কেউ তো তখন জানায়নি। যে দেশের স্বাধীনতার পতাকা 15ই আগস্ট এরা কোনোদিন তোলেনি, ভারতবর্ষের স্বাধীনতার জন্য প্রাণ দেওয়া কোনো বিপ্লবীর ফটোতে মালাই দেয়নি, যাদের পার্টি অফিসে মাও সেতুং, স্ট্যালিন, মানুষ মারা লোকগুলো তাদের ছবি দেয় আর রাস্তায় নেমে মিছিল করে, যুদ্ধ নয় শান্তি চাই, আমরা সবাই শান্তির ভাই। তো তাদের মুখোশ যখন সরে গেছে, মানুষকে তারা ঠকিয়েছে, সরে গেছে। 2008-9-তে অপরচুনিস্ট, রাজনীতিতে তো জয়েন করিনি। 2011-এ পালাবদল হলো। পশ্চিমবঙ্গের শিল্পী, লেখক, কবি সব তোমারও বন্ধু, যাদের লোকে টিভিতে দেখেন যে বিরাট বিখ্যাত লোক, তারা সবাই ফুল মালা নিয়ে হ্যাঁ হ্যাঁ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের চরণে নিবেদন করলেন। বেশ করেছে, মুখ্যমন্ত্রী তিনি হয়েছেন। তখন তো আমি যাইনি। সবাই চলে যাওয়ার পর 2013 সালে বিভিন্ন মন্ত্রীদের দিয়ে আমি যাচ্ছি না কেন বলে আমাকে ডাক করানো হয়।